بسم الله الرحمن الرحيم. جزيل المنن والإنعام، والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وأصحابه أهل الوفاء وعلى أزواجه وأصحابه الطيبين الطاهرين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله، اتقوا يوما ترجعون فيه إلى الله، واحترموا إخوانكم المسلمين وخاصة جيرانكم. اتقوا الله في أنفسكم وإخوانكم وجيرانكم وأهل بلادكم. نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا، وأن يجعلنا من عباده المتقين، ويجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه. اللهم تقبل منا يا رب العالمين. সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, রাহমা এবং আমাদের প্রতি তার দয়া এবং করুণা যে তিনি তার দ্বীনের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করেছেন। তার কাছে আমরা দোয়া করি তিনি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দ্বীনের পথে থাকার তৌফিক আমাদেরকে আতা করেন, আমাদেরকে প্রদান করেন। আমিন। এই দ্বীনের কারণে আমরা যা প্রাপ্ত হয়েছি তার মধ্যে একটি হচ্ছে আল মাওয়াদ্দাহ ওয়াল মাহাব্বাহ ওয়াত তাহাবুব ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে একে অন্যের প্রতি ভালোবাসা পোষণ করা, শ্রদ্ধাশীল হওয়া, একে অন্যকে তাআউন করা, একে অন্যের সাহায্যে এগিয়ে আসা। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিসের মাধ্যমে এই সুন্দর দিকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তিনি বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলমানদের বা মুমিনদের দৃষ্টান্ত হলো তাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে একটা দেহের মতো। যখন দেহের কোনো অভিযোগ করে তখন পুরো দেহ তাতে সাড়া দেয়। সেটা সাহার অর্থাৎ অনিদ্রা এবং জ্বর, শরীর গরম হওয়ার যে তাপ ইত্যাদি যে কোনো দিক থেকে হোক না কেন। এই হাদিসটিতে আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, তাআউনের কথা বলা হয়েছে। আজকের প্রেক্ষাপটে এত বড় নিয়ামত প্রাপ্ত হয়েও আমরা কিন্তু উল্টো পথে চলছি, অথচ আমাদেরকে এত সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদেরকে আত্মীয় দেওয়া হয়েছে, বাবা মা দেওয়া হয়েছে, ভাই বোন দেওয়া হয়েছে, প্রতিবেশী দেওয়া হয়েছে। আজকে প্রতিবেশীর বিষয়টা নিয়ে আমরা একটু কিছু জিনিস শেয়ার করতে চাই, যেহেতু আমাদের জীবনে প্রতিবেশীর প্রতি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এক্ষেত্রে আমাদের যথেষ্ট গাফলতি আছে। ইসলামের যে মূল নীতি মাহাব্বা, তাআউনের ভিত্তি করে রচিত হয়েছে, সেক্ষেত্রেও আমাদের যথেষ্ট উপেক্ষা আছে। সে কারণে আমরা আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং দেখব যে আসলে প্রতিবেশীকে ইসলাম কিভাবে দেখছে, প্রতিবেশীর প্রতি আমাদের কি দায়িত্ব, এবং ইসলামের যে মূলনীতিটার কথা বললাম তার আলোকে আমাদের জীবনটাকে আমরা কিভাবে সাজাতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষকে তিনি সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমরা সম্মানিত করেছি। আদম সন্তানদের মধ্যে যত প্রকার আছে সবাই এর মধ্যে পড়ে, তবে প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান অনুযায়ী। আদম সন্তানদের মধ্যে আছে মুসলিম, অমুসলিম। মানুষ হিসেবে সবার প্রতি যে কমন রেসপেক্ট, সেটা কিন্তু পোষণ করতেই হবে। অবস্থা অনুযায়ী আপনার আমার আচরণটা নির্ধারিত হবে, কিন্তু কমন রেসপেক্ট থেকে মানুষের কেউই খালি নয়। অমুসলিমরা তো ইসলাম গ্রহণ করবে মুসলিমদের আখলাক দেখে, তাদের সুন্দর আচরণ দেখে, তাদের আদর্শবাদিতা দেখে, তাদের মানবিক গুণাবলী দেখে। সুতরাং এই বিষয়টা যেমন মনে রাখতে হবে, ঠিক তেমনি আমাদের মধ্যেও পারস্পরিক যে বিভিন্ন এই সমাজের মধ্যে শ্রেণী রয়েছে, পেশাজীবী শ্রেণী, মানুষ, আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী, এরা প্রত্যেকে আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র, মাহাব্বার পাত্র। তার মধ্যে বিশেষ স্থান দখল করে আছে প্রতিবেশী। আস-সিলসিলা আস-সাহিহা এর মধ্যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস। তুমি একজন সতর্ক, তাকওয়া চেতনা সম্পন্ন মানুষ হও, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তি হিসাবে পরিগণিত হবে। ওয়াকুন কানিআন তাকুন আশকারান নাস। তুমি স্বল্পে তুষ্ট থাকে এমন মানুষে পরিণত হও, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শুকরগুজার বলে বিবেচিত হবে। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। তুমি নিজের জন্য যা ভালোবাসো, নিজের জন্য যা পছন্দ করো, সেটা অন্য মানুষের জন্য পছন্দ করো। তাকুন মুমিনান, তাহলে তুমি সত্যিকার মুমিন হিসাবে গণ্য হবে। ওয়া আহসিন মুজাওয়ারাতা মান জাওয়ারাকা তাকুন মুসলিমান। আর যে তোমার প্রতিবেশী, তার প্রতিবেশিত্বের প্রতি তুমি সুন্দর আচরণ করো, তার মানে প্রতিবেশীদের প্রতি ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হবে। অন্য মানুষের জন্য তুমি তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করছো, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। আর প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করো, তাহলে তুমি সত্যিকার মুসলিম হবে। এটা আসলে আখলাকের একটা বিষয়, যে আপনার চারপাশে যারা অবস্থান করছে তারাই কিন্তু ক্লোজলি আপনাকে দেখছে, আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, উঠা বসা করছে, আলাপ আলোচনা করছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। তারা আপনার বাসায় আসছে, আপনি তাদের বাসায় যাচ্ছেন। তাদের সাথে সুন্দর আচরণ আপনার আখলাকের পরিচয়। তাদের সার্টিফিকেটটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে আপনার প্রতিবেশী কেমন মানুষ। ইসলামের এই যে আয়োজনটা, এটা এক সূত্রে গাঁথা। যে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা যদি আমরা পালন করে যাই, তাহলে মাল্টিপল ফলাফল আমরা লাভ করব। সুন্দর আচরণ করাটা হচ্ছে, বলা হচ্ছে, আমাদের ঈমানের অংশ, আমাদের ইসলামের প্র্যাকটিস। আর তাহলে অন্যান্য বেনিফিটগুলো, দুনিয়া আখিরাতের বেনিফিটগুলো আমরা পেতে থাকব। সম্মানিত উপস্থিতি, ইহসান ইলাল জার বা প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ, এটা হচ্ছে আপনার ইসলাম কতটা সত্যতাপূর্ণ, আপনি কতটা আন্তরিকভাবে মুমিন এবং মুসলিম, তার একটা আলামত, তার একটা চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের একটা হাদিসে এটি এসেছে, কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। কোন কোন রায়াতে এসেছে আবি ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন
তার অতিথিকে সম্মান করে। সবচেয়ে বেশি অতিথি আমাদের প্রতিবেশীরাই, কিন্তু আপনার বাসায় আসা যাওয়া করে সবচেয়ে বেশি আশেপাশের লোকজনই। অতএব দাইফ অতিথি বলতে দূরের অতিথি এটা যেমন ইনক্লুডেড, ঠিক তেমনি কাছের অতিথিরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। কাছের অতিথিরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। এরপরে বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান পোষণ করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুবহানাল্লাহ, কি চমৎকার দুটো দিক নির্দেশনা। ঈমানের সাথে ইকরামুদ দাইফ, ইকরামুল জারকে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তাহলে যে ব্যক্তি কোনো অতিথিকে সম্মান করবে না, প্রতিবেশীকে সম্মান করবে না, তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে, তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। একইভাবে যে সঠিক কথা বলবে না, সবসময় এমন কথা বলে যেটা হয় মিথ্যা, নয় প্রতারণামূলক, নয় মানুষকে মিসগাইড করা হয়, মানুষকে বিভ্রান্ত করে, তাহলে এটাও তার ঈমানের মধ্যে ত্রুটির আলামত। অনেকে ধর্মীয় কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে। আমরা অনেক সময় মনে করি যে ব্যবসা বাণিজ্যের মধ্যে জমি জমার বিষয় নিয়ে মানুষকে মিসগাইড করে যাতে করে সে প্রফিটটা নিজের পকেটে ঢোকাতে পারে। সেটা আছে, সেটা ব্যাপক আকারে আছে, কিন্তু ধর্মীয় বিষয় নিয়েও মানুষকে বিভ্রান্ত করে, এবং সেগুলো কোনোটাই ভালো কথা হিসেবে গণ্য নয়। মানুষকে যখন কেউ ওয়াজ করেন, এই ওয়াজের মধ্যে যদি কোনো জাল হাদিস বলা হয় তাহলে সেটাও অন্যায় কথা। বানোয়াট কোনো কথা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলা যাবে না। ধর্মের মধ্যে যেটা শুদ্ধ নয়, দ্বীনের মধ্যে যেটা অশুদ্ধ, সেটাও ভালো কথা হিসাবে গণ্য নয়। অতএব সেটাও পরিহার করতে হবে, বরং চুপ থাকা ভালো। এটা একটা মূলনীতি। আপনি যা বলবেন সঠিক বলবেন, নাহলে চুপ থাকবেন। আপনি যা করবেন সঠিক করবেন, নাহলে চুপ থাকবেন। মুমিন অর্থহীন কোনো কথা এবং কাজে লিপ্ত হবে না, এটা তার ঈমানের দাবি, ঈমানের অংশ। আর যদি সে অর্থহীন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তার ঈমানের মধ্যে যে পরিমাণ অর্থহীন কাজে এবং কথায় সে লিপ্ত হয়েছে সেই পরিমাণ ত্রুটি সৃষ্টি হয়। ঠিক একইভাবে আপনার প্রতিবেশীর প্রতি আপনি আপনার শারঈ এবং মানবিক যে দায়িত্বগুলো ছিল, যে পরিমাণ আপনি আদায় করবেন সেই পরিমাণ আপনার ঈমান বাড়তে থাকবে এবং প্রবৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিপূর্ণতার দিকে যাবে। আর যে পরিমাণ ত্রুটি সৃষ্টি হবে তাদের অধিকার পালনে অনীহা কিংবা তাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনি তাদের ক্ষতি করবেন, সেই পরিমাণ ঈমানের ত্রুটি সৃষ্টি হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুব চমৎকার একটা কথা এসেছে। তিনি বলেছেন, সালাসাতু আখলাকিন কানাত ফিল জাহিলিয়াহ মুস্তাহসানা ওয়াল মুসলিমুনা আওলা বিহা। জাহিলি যুগে তিনটা সুন্দর গুণ মানুষের মধ্যে পরিপালিত হতো। মানে মানুষ জাহিলি যুগের সেই কঠিন বিভীষিকাময় এবং অত্যন্ত খারাপ পরিবেশের মধ্যে অবস্থান করা সত্ত্বেও তিনটা ভালো গুণ ধরে রেখেছে। তবে সেই তিনটা ভালো গুণ পালন করার বেশি হকদার মুমিনরা, মুসলিমরা। যেহেতু মুসলিমদের কাছে সারা দুনিয়ায় প্রত্যাশা করে যে তারা ভালো হবে, তাদের আখলাক সুন্দর হবে, সুন্দর আচরণ তারা করবে। অতএব যে কোনো জাতির মধ্যে যেই ভালো ভালো এবং শ্রেষ্ঠ গুণগুলোই থাকুক, আল মুমিনুনা আওলা বিহা, আল মুমিনুনা আওলা বিহা, মুমিনরা সবার আগে সেটা করার কথা। তিনি বলছেন সে তিনটা কি? একটা হচ্ছে লাউ নাযালা বিহিম দাইফুন লাজতাহাদু ফি বাররিহি। যদি তাদের কাছে কোনো অতিথি আগমন করেন, তখন তারা তার দেখাশোনা করা, তার শুশ্রূষা করা, তাকে তাআউন করা, সহায়তা করার ব্যাপারে তারা যথেষ্ট চেষ্টা সাধনা করবে। এটা তারা করত। আরবদের হাতিমদের ঘটনা তো আমরা জানি, এবং আরবদের আতিথ্য সারা দুনিয়া জানে, ইতিহাস প্রসিদ্ধ। অতএব মুসলিমদের মধ্যেও কিন্তু এটা আমাদের ঈমানের অংশ, তাই না? বুখারী মুসলিমের হাদিস,
যে ইকরামুদ দাইফ এটা ঈমানের পার্ট। এটা জাহিলি যুগের লোকদের মধ্যে ছিল, আর মুসলমানদের ঈমানের অংশ হয়ে গিয়েছে। দ্বিতীয় তিনি বলেছেন, লাউ কানাত লিওয়াহিদিন মিনহুম ইমরাআতুন কাবুরাত ইনদাহু লা ইউতিকুহা ওয়া ইউমসিকাহা মাখাফাতা আন তাদিয়া, যদি তাদের কারো কাছে কোন স্ত্রী থাকতো, তার অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু এখন সে আর স্ত্রীকে খোরপোশ দিতে পারছে না, তারপরেও সে স্ত্রীকে কষ্টের সাথে খোরপোশ দিয়ে ধরে রাখে, তা না হলে এই স্ত্রীর দেখাশোনার কে করবে, অসহায় মহিলায় সে পরিণত হবে। এটা জাহিলি যুগেও ছিল, আর এটা আমাদের কাছেও কাম্য। কারো স্ত্রী যদি বৃদ্ধ হয়ে যায়, তার খোরপোশ দিতে পারছে না বলে কি তালাক দিয়ে দিবে নাকি? যে স্ত্রীর এত কন্ট্রিবিউশন তার সংসারে, তিনিও তার প্রতি ইহসান করবেন। তৃতীয় হচ্ছে, ইদা লাহাকা বিজারিহিম দাইনুন আও আসাবাহু শিদ্দাতুন আও জাহদুন ইজতাহাদু হাত্তা ইয়াকদু দাইনাহু ওয়া আখরাজুহু মিন তিলকা শিদ্দাহ। যদি তাদের প্রতিবেশীদের কারো কোনো ঋণ থাকে অথবা কঠিন কোনো অসুবিধা বা পরিস্থিতি তৈরি হয়, তখন তারা চেষ্টা সাধনা করে তাকে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার ব্যবস্থা নিত। তাহলে এই যে তিনটা জাহিলি যুগে ছিল, আর মুসলমানদের জন্য এটা বেশি সমীচীন। আমাদেরও তাই করা উচিত। আজকে কি আমরা তাই করছি কিনা? তাহলে কি আমরা কি জাহিলিয়াতের লোকদের চেয়েও খারাপ হয়ে যাব? এই প্রশ্নটা কিন্তু আজকে নিজেদের করতে হবে। কিভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, তার কিছু টিপস কোরআন এবং হাদিসের আলোকে। এক নম্বর হচ্ছে তাকে ইকরাম করা, যেটা আমরা ওই হাদিস থেকে জানলাম, এবং হাস্য বদনে তার সাথে ইন্টারঅ্যাক্ট করা, আচরণ করা। প্রতিবেশীকে দেখলে যেন খারাপ না লাগে, প্রতিবেশীকে দেখলে যেন ভালো লাগে, তাকে অভ্যর্থনা জানানো হেসে। আর এই হাসাটা আসতে হবে ভেতর থেকে। আসলেও তো তাই। আপনার প্রতিবেশী যদি ভালো হয় এবং আপনিও ভালো হন, তাহলে কিন্তু একটা মাহাব্বা তৈরি হয়ে যায়। তখন ভেতর থেকে সুন্দরভাবে স্বাগত জানানোর বিষয়টা অটোমেটিক চলে আসে। কিন্তু যদি দুজনেই খারাপ হন অথবা যে কোনো একজন খারাপ হন, তাহলে কিন্তু সেটা আসবে না। এখন দুজনেই খারাপ হওয়ার তো প্রশ্ন আসে না। যদি দুজন মুমিন হন, তাহলে কেন খারাপ হবে? আর একজন যদি খারাপ হন এবং সেজন যদি হন আপনি নিজে, তাহলে আপনার জন্য আজকের এই ওসিয়ত। আর যদি আপনি হন ভালো, আরেকজন হয় খারাপ, তাহলে আপনাদের জন্য কিছু টিপস এখানে আছে, সেটা আমরা একটু পরে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শেখ আলবানী তার আস-সিলসিলা সাহিহার মধ্যে বর্ণনা করেছেন, যে তিনি বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে মানুষের মধ্যে সবচেয়ে ভালো। অর্থাৎ মানুষ একে অন্যের প্রতি যে যত বেশি ভালো, আল্লাহর কাছে সে তত বেশি ভালো। আমাদের এই জামায়াতের মধ্যে এই যে একদল লোক এখানে আমরা বসে আছি সালাতুল জুমাকে উপলক্ষ করে, তাদের মধ্যে পরস্পরের প্রতি আচরণে যে সবচেয়ে বেশি ভালো, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। আর প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী আল্লাহর কাছে তিনি, যিনি তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো। যদি প্রতিবেশিত্বকে আমরা একটা ক্ষেত্র ধরি, তাহলে প্রত্যেক এই জনপদের প্রতিবেশীদের মধ্যে অন্যের কাছে যিনি সবচেয়ে ভালো, তিনিও আল্লাহর কাছে সবচেয়ে ভালো। তাহলে এই সার্টিফিকেটটা, প্রতিবেশীর সার্টিফিকেটটা, স্ত্রীর সার্টিফিকেট স্বামীর জন্য, স্বামীর সার্টিফিকেট স্ত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে লিখিত সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এখানে সার্টিফিকেটটা হবে আচরণ ভিত্তিক, আখলাক ভিত্তিক, এবং সেই সার্টিফিকেটটা সবসময় একরকম থাকবে না। আপনার আচরণ অনুযায়ী সেটা পরিবর্তন হবে। এবং লাস্টলি আপনার যে আচরণ, সেটা যদি ভালো থাকে,
কারণ সব ভালো তার, শেষ ভালো যার। এটাকে আরবিতে বলা হয় হুসনুল খাতিমা। হুসনুল খাতিমা, এটার অস্তিত্ব আছে ইসলামে। একজন লোক সারা জীবন ইমানের উপর চলল, আর আল্লাহ না করুক তার শেষের মৃত্যুটা যদি হয় শিরক বা কুফরের উপরে, নাজাত পাবে সে? তাহলে তার শেষ অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকজন লোক সারা জীবন উল্টাপাল্টা জীবনযাপন করেছে, কিন্তু সেন্স থাকতেই সে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়েছে, তাহলে সেই লোক এর শেষ, যদি এটাকে বলা হয় হুসনুল খাতিমা, হুসনুল খাতিমার মাধ্যমে সে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। তাহলে দুটো শব্দ আছে, হুসনুল খাতিমা, সুউল খাতিমা। আমরা আল্লাহর কাছে হুসনুল খাতিমা চাই, আল্লাহ যেন আমাদের সকলেরই হুসনুল খাতিমা দিয়ে দেন। সুউল খাতিমা বা শেষ খারাপ অবস্থা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমিন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাফাক্কুদু উমুরিহি, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, এবং তাদের মধ্যে যারা মুহতাজ, হাজাতের মধ্যে থাকেন, সিদ্ধাতের মধ্যে থাকেন, বালা মুসিবত কিংবা প্রবলেমের মধ্যে থাকেন, সে প্রবলেম থেকে তাদেরকে রক্ষা করা, রক্ষা করতে এগিয়ে আসা, তাদের চিকিৎসায়, তারা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়া ইত্যাদি নানা ধরনের। কিন্তু আজকের আমাদের এই মুসলিম সমাজের নগর জীবনটা আমাদেরকে স্বার্থপর করে ফেলেছে। একই বিল্ডিং আমরা থাকি, আমাদের কিন্তু কোনো খোঁজ নেই। আমার বাসায় ভালো রান্না হচ্ছে, কিন্তু উনি কি খাচ্ছেন সেটাও আমরা জানি না। প্রতিবেশী কি শুধুই আপনার বিল্ডিং এর লোক, পাশের বিল্ডিং এর লোক প্রতিবেশী না? আর আপনার এই বিল্ডিং এর পাশে যে বস্তিগুলো আছে, ওরাও কি আপনার প্রতিবেশী না? ওরা বুয়া শ্রেণী নাকি? আই হ্যাঁ, আমরাই তো শ্রেণীগুলো তৈরি করেছি, রিক্সাওয়ালা শ্রেণী, বুয়া শ্রেণী। ওদেরকে ভিজিট করতে যাওয়ার কথা আমাদের কোনোদিন মাথায় আসে না, অথচ ওরাও আমাদের প্রতিবেশী। ইসলাম কিন্তু কোনো ডিসক্রিমিনেট করেনি, কোনো বৈষম্য করেনি। বৈষম্য করেছে আমরা। আমি আমার পিয়ার গ্রুপকে ভিজিট করতে যাই, অর্থাৎ আমার সম অবস্থা সম্পন্ন লোকদেরকে আমরা দেখতে চাই। অনেক সময় হয়তো আমার চেয়ে আরো অনেক উপরে যারা, তাদেরকেও যাই না। আবার অর্থনৈতিক দিক থেকে যারা অনেক নিম্ন অবস্থান করছে, তাদেরকেও আমরা দেখতে চাই না। এই প্রবলেমটা আমাদের প্রায় সবারই। এমনকি আমরা দাওয়া দিতে গেলেও একই অবস্থা। দেখা যাচ্ছে যে আপনি যদি মধ্যবিত্ত শ্রেণীর হন, তাহলে আপনার দাওয়াটা মধ্যবিত্তের মধ্যেই সীমাবদ্ধ। নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের কাছে আপনি যান না, তাদেরকে সালাত শেখান না, তাদেরকে দুটো সুন্দর নসিহতও আপনি করেন না। আবার উচ্চবিত্তের ক্ষেত্রেও তাই। প্রত্যেকে একটা শ্রেণী আমরা বিভাজন করে নিয়েছি সমাজের মধ্যে, যে ওই শ্রেণীর মধ্যে আমার যাতায়াত নেই, একটা সুনির্দিষ্ট শ্রেণীর মধ্যে। প্রতিবেশীকেও আমরা এই ধরনের শ্রেণীতে বিভক্ত করেছি, যেটা উচিত নয়। যদি উচ্চবিত্তের কেউ তাদের জায়গায় অ্যাক্সেস আমাদেরকে না দেয়, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, সেখানেও তো অ্যাক্সেস নিষিদ্ধ নয়, সেখানে আমরা যেতে পারি। অতএব যত বেশি প্রতিবেশীদের খোঁজ খবর নিতে পারি, সেটি হচ্ছে শরিয়ার দিক নির্দেশনা। এবং ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। শেখ আলবানী হাদিসটিকে শুদ্ধ বলেছেন, as-সিলসিলাহ সাহিহার মধ্যে নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়উন ইলা জামবিহি। ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পরিতৃপ্তির সাথে ভুরি ভোজন করে, অথচ তার প্রতিবেশী তার পাশে অভুক্ত। আল্লাহু আকবার। ইমানের মধ্যে এখানেও ত্রুটি সৃষ্টি হয়ে যাচ্ছে। কেন? আপনি পরিতৃপ্তির সাথে খাচ্ছেন, অথচ আপনার খবর নেই যে প্রতিবেশী খাচ্ছে কি খাচ্ছে না। তাহলে প্রতিবেশী আমাদের জন্য একটা সিরিয়াস কনসার্ন, গুরুত্বপূর্ণ বিষয়। তাদের দেখাশোনা করার সাথে আমাদের ইমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। ইসলাম আখলাককে কিভাবে ইমানের সাথে লিঙ্ক করে দিয়েছে। আর এই মুসলিমদের মধ্যে এখন আখলাক খুঁজে পাওয়াটা খুব দুর্লভ হয়ে পড়েছে।
এতই স্বার্থপর আমরা, যেখানে ভাই ভাই বিভেদ, পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, সমাজের একে অন্যের সাথে বিভেদ, এবং নিজ স্বার্থ ছাড়া আমরা আর কিছু বুঝি না। যত দুর্নীতি সবই কিন্তু স্বার্থের কারণে। এই সমাজে যত দুর্নীতি, যত ঘুষ, যত মানুষের অধিকারের, মানুষের হকের উপর হস্তক্ষেপ, সেটা শুধুমাত্র স্বার্থপর হওয়ার কারণে। কিন্তু ইসলাম বলেছে যে না, প্রত্যেকটা কাজের সাথে ইমানের একটা রিলেশন আছে। অতএব সাবধান সম্মানিত ভাইরা, আসুন আমরা নিজেদের ইমানকে পরিপূর্ণ করার সাধনায় নিয়োজিত হই এবং একের পর এক যে নির্দেশনাগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে সেগুলো পালন করি। তৃতীয় যে টিপস, সেটা হলো হাদিয়া দেওয়া। হাদিয়া দেওয়া, একটা হাদিয়া বা গিফট ছোট হলেও কিন্তু মানুষকে প্রফুল্ল করে, আনন্দে উদ্বেলিত করে। সেই জিনিসটা আমরা করতে পারি। তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। বুখারী মুসলিমের আরেকটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ছোট্ট হাদিয়া দিতেও উদ্বুদ্ধ করেছেন। আর নারীদেরকে তিনি সম্বোধন করছেন, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। হে মুমিনদের স্ত্রীরা বা মুমিন নারীরা, মুসলিম নারীরা, তোমরা তোমাদের প্রতিবেশিনীকে ছোট মনে করো না, হীন করো না। এমনকি যদি সেটা ছাগলের বা বকরির হাড্ডিও হয়, যার মধ্যে অল্প গোশ আছে। অর্থাৎ আপনি হয়তো ভাববেন যে আমার তো কিছুই দেওয়ার নাই, কি দেবেন? তাহলে যদি হাড় থাকে, যে হাড় আপনি রান্না করেছেন, তার মধ্যে গোশ আছে সামান্য, আপনিও এভাবেই খান, তাহলে এই অল্প জিনিসটাও আপনি হাদিয়া দেন, সে খুশি হবে। মানুষের সাথে শেয়ারিং এর একটা চমৎকার নিদর্শন এটা। আল্লাহু আকবার। আমরা শেয়ার করতে জানি না। বিদেশে অবস্থানকালে আমরা যখন মদিনা ছিলাম, তখন দেখতাম যে আমাদের কিছু সুদানি বন্ধুরা, তাদেরকে আমরা খুব বেশি মানুষের দিকে দরদি পেয়েছি। অল্প কিছু খাচ্ছে, এর মধ্যে ৩-৪ জন এসে গিয়েছে। তারা বাধ্য করে যে আমার সাথে শেয়ার করেন, অথচ সে হয়তো ক্ষুধার্ত, তার নিজেরই ভালো করে হবে না। সুবহানাল্লাহ। এই আখলাকটাই কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্যাক করে খেতে হবে কেন আমাকে? দুনিয়ার এত জন্মুষ কেন আমার এত প্রয়োজন? কি লাভ আমার? কিছুদিন তো আমাকে ছেড়ে যেতে হবে কিছুকাল পরে। কিন্তু আমি যদি স্বার্থপর হই, তাহলে সংঘাত সেখানে হবেই, ভালোবাসা সেখান থেকে উধাও হয়ে যাবে, শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে। আর যদি ত্যাগ করি, তাহলে সেই জায়গায় যে মাহাব্বাটা তৈরি হবে, মাহাব্বার জোয়ার সৃষ্টি হবে, তাতে সবাই একটা হ্যাপি লাইফ উপহার পাবে, তাই না? এজন্যই দেখবেন ভালো আখলাকের লোকদের মধ্যে জাতির জন্য কাজ করতে, মানুষের জন্য কাজ করতে, আত্মীয়ের জন্য কাজ করতে, প্রতিবেশীর জন্য কাজ করতে প্রবল আনন্দ লাগে। কিন্তু সেই বোধ, সেই সেন্স, সেই অন্তর তৈরি করতে হয়। এটার জন্য প্রশিক্ষণ লাগে, এটার জন্য রোল মডেল লাগে। আজকে যেদিকেই তাকাই শুধু স্বার্থের সংঘাত। সবাই পেতে চান, কেউ দিতে চান না। সবাই নিতে চান, ত্যাগ করতে কেউ চান না। এই কারণেই প্রবলেমটা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যে সুন্দর অন্তরটা দিয়েছেন, আকলটা দিয়েছেন, এর মধ্য দিয়ে ভালো মানুষ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের প্রবলেম হয়ে গেছে যে মডেলটা সৃষ্টি হয়েছে আমাদের সামনে, সেখানে শুধুই স্বার্থপরতা। ভাই ভাইয়ের জন্য ত্যাগ করেন না, স্বামী স্ত্রীর জন্য কিছু ছাড় দেন না, স্ত্রী স্বামীকে কোনো ছাড় দেন না, প্রতিবেশীর জন্য আমাদের কোনো ছাড় নেই। আর এই ঢাকা শহরে যেখানে জায়গার মূল্য অনেক, তাই না, 1 ইঞ্চি জায়গাও তো কেউ ছাড়তে চান না, বরং পারলে প্রতিবেশীর জায়গা থেকে কিছু সুবিধা নিতে চান। আছে না এটা ব্যাপকভাবে? সুবহানাল্লাহ। এগুলো টিপস নয় যে প্রতিবেশীকে সুযোগ পেলে ঠকাবেন আর ভাববেন যে আপনি জিতে গেছেন।
এতে সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না এবং প্রতিবেশিত্বের অধিকারও আদায় হবে না। বরং ওই জায়গায় শরিয়া কি বলছে আমাদেরকে? হাদিয়া দিতে বলেছে। আপনি যদি তারটা গ্রহণ করেন তাহলে হাদিয়া দেওয়ার অর্থ এখানে অর্থহীন। তার উপর কোনো ভায়োলেট করবেন না, তার জায়গা থেকে 1 ইঞ্চিও আপনি অন্যায়ভাবে দখল করবেন না, আপনার ব্যালকনিটা তার উপরে চাপিয়ে দেবেন না, উল্টো আপনি হাদিয়া দেবেন। হাদিয়া দেওয়াটা হচ্ছে নিজের স্বার্থ ত্যাগ করে কাউকে কিছু দেওয়া। তাহলে এই আখলাকটা যার মধ্যে, সে তো প্রতিবেশীর হকের মধ্যে কোনো ত্রুটি করার কথা নয়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয়, আরেকটা টিপস, সেটি হচ্ছে প্রতিবেশীর সম্মান এবং সম্পদকে হেফাজত করা। সম্মান এবং সম্পদকে হেফাজত করা, এই ব্যাপারে আমাদের অনেক ত্রুটি, সব বয়সের লোকদের অনেক ত্রুটি। সম্পদের কিছু ব্যাপার তো আমরা বললাম, কিন্তু প্রতিবেশীর হেফাজতের ব্যাপারটা কয়েক রকম হতে পারে। আপনি তার উপর চড়াও হবেন না, এটা যেমন, আবার সে যদি আপনার কাছে কিছু আমানত রাখে সেটাও রক্ষা করা এবং কড়ায় গণ্ডা রক্ষা করা। আর তার সম্মান রক্ষা করার বিষয় অনেকগুলো। প্রতিবেশী সম্পর্কে বিবাহের অনেক ব্যাপার থাকতে পারে। খোঁজ নিতে আসলে ঈর্ষাবশত আপনি যদি মিথ্যা কথা বলে দেন তাহলে তার সম্মানে আঘাত করলেন। সবচেয়ে বড় ক্ষতিটা হয় সম্মানের, যদি প্রতিবেশীর কোনো নারীকে, তার সম্মানকে হানি করা হয়। সেটা অবৈধ প্রেম প্রণয়ের মাধ্যমে হতে পারে, অথবা অ্যাডাল্টারি কিংবা জেনা ব্যভিচারের মাধ্যমেও হতে পারে। এটা অত্যন্ত ভয়াবহ। এটা যে কত ভয়াবহ সেটাকে বোঝানোর জন্য একটা হাদিস ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন এবং শেখ আলবানী আস-সিলসিলা সাহিহার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। তার মানে হাদিসটা শুদ্ধ। জেনা বা ব্যভিচার করা এটা কি? হারাম এবং কবিরা গুনাহ এবং জীবনকে ধ্বংসকারী একটা বিষয়। 7টা ধ্বংসকারী বিষয়ের মধ্যে এটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আন ইয়াজনিয়া আর-রাজুলু বি'আশরি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আন ইয়াজনিয়া বিইমরাতি জারিহি। যে কোনো ব্যক্তি 10 জন মহিলার সাথে জিনা করা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করার চাইতেও সহজ, তুলনামূলক সহজ। তার মানে হচ্ছে প্রতিবেশিনী কারো ইরদ এবং ইজ্জতের উপর আঘাত করা, এটা অত্যন্ত ভয়াবহ ইসলামী শরীয়ত। এটা জেনার কথা বলা হচ্ছে। এছাড়াও অন্য, যেমন যেটাকে আমরা আজকের পরিভাষায় পরকীয়া বলি, এটাও কিন্তু তার ইরদের উপর, তার ইজ্জতের উপর হামলা না? কোন স্বামী কি পারমিশন দেবেন তার ওয়াইফকে? অতএব এই ধরনের বিষয়গুলো প্রতিবেশী করতে কি ঘটে থাকে। শরিয়া বলছে এই ধরনের কিছু করা যাবে না এবং এটা অত্যন্ত স্বাভাবিক। ওই মাপের অপরাধের চাইতে এটা 10 গুণ বেশি অপরাধ এবং এতে প্রতিবেশিত্বের অধিকার ক্ষুণ্ণ হয়, খেয়ানত হয়। এবং আমরা তো আজকে দেখছি, আজকে সমাজের সাংসারিক যে অশান্তিগুলো, সেটা এই ধরনের আচরণ থেকেই সেই অশান্তিগুলো তৈরি হয়। হাদিসের মধ্যে আরো এসেছে, এই হাদিসের শুরুটা ছিল এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিনা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তখন তিনি বললেন জিনা করা হারাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে হারাম করেছেন। তারপরে তিনি কথা বললেন যে কোনো ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করার, এটা করার চাইতে 10 জন মহিলার সাথে জিনা করাটা এটা কম গুনাহের কাজ। তারপরে সাহাবারা জিজ্ঞেস করলেন তাহলে চুরির ব্যাপারে বলেন, চুরিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন। এরপর তিনি বললেন লা আন ইয়াসরিকা মিন 10 আহলি আবিয়াত আইসারু আলাইহি মিন আন ইয়াসরিকা মিন বাইতি জারিহি। কোন ব্যক্তি যদি 10টা ঘরের গিয়ে চুরি করে, সেটা বেশি সহজ বা কম গুনাহের কাজ যদি সে প্রতিবেশীর ঘর থেকে চুরি করে তার চাইতে। তাহলে প্রতিবেশীকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে প্রতিবেশী সম্পর্কে আরো অনেকগুলো গুরুত্ব দিয়েছেন। যেমন জমি যখন আপনি বিক্রি করবেন, তাহলে প্রতিবেশীর সেক্ষেত্রে অধিকার বেশি, বিশেষ করে জমিটা যদি ভাগ বাটোয়ারা না হয়, তাহলে তো আপনি করতেই পারবেন না। তারপরেও যদি ভাগ বাটোয়ারা হয়েও যায়, প্রতিবেশীর কাছে আপনি আগে অ্যাপ্রোচ করবেন, তারপরে অন্যদিকে যাবেন। এভাবে নানা ধরনের আদব কায়দা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যাতে করে এই সমাজের সব মানুষই তো কোনো না কোনো ভাবে প্রতিবেশী। যদি এমন হয় যে প্রত্যেক জনপদে আশেপাশের লোকজন তারা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, তাদের মধ্যে দিনই ভালোবাসা আছে, পরস্পরের অধিকারের প্রতি তারা সচেতন, তাহলেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। শুধুমাত্র জাগতিক অর্থনৈতিক উন্নতি দিয়ে একটা সমাজ সুখী সমৃদ্ধ জীবন লাভ করতে পারে না। আদর্শিক বিষয়গুলো, অন্তরের পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি, আখলাকের বিষয়গুলোকে যদি কোনো জাতি ইগনোর করে, তাহলে তারা প্রকৃত শান্তি লাভ করতে পারবে না। অতএব আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলি এবং প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন হই, সেগুলো রক্ষা করার চেষ্টা করি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، يقول نبينا محمد صلى الله عليه وسلم: والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن. قيل: ومن يا رسول الله؟ قال: الذي يأمن جاره بوائقه. রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কে ঈমানদার হবে না, কার ঈমান থাকবে না? তিনি বললেন, যার প্রতিবেশী তার মন্দ আচরণ থেকে নিরাপদ থাকে না। সহিহ বুখারীর হাদিস। যার প্রতিবেশী তার মন্দ আচরণ থেকে নিরাপদ থাকে না। হাফেজ ইবনে হাজার ফাথুল বারী গ্রন্থে যেখানে যে বলা হয়েছে লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, বাওয়াইক শব্দের অর্থে বলেছেন যে এর অর্থ হলো শাররাহু, অর্থাৎ তার মন্দ ব্যাপার স্যাপার, মন্দ আচরণ অথবা তার অমঙ্গল, তার ক্ষতি ইত্যাদি সবকিছু থেকে যে নিরাপদ থাকে না, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। নসর ইবনে মুহাম্মদ আস-সামারকান্দি একজন স্কলার রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে সুন্দর প্রতিবেশিত্ব 4টা কাজের মাধ্যমে রক্ষা করা যায়। 1 নম্বর, আইওয়াসি বিমা ইনদাহ, তার কাছে যা আছে, যে জ্ঞান, যে সম্পদ, যা কিছু আছে, যে সুন্দর আখলাক, এসব কিছু দিয়ে প্রতিবেশীর সমবেদনা জ্ঞাপন করা। ওয়াসানি আল্লা ইয়াতমাআ ফিমা ইনদাহ, প্রতিবেশীর কাছে যা কিছু আছে সেটা পাওয়ার লোভ না করা, অর্থাৎ তার প্রতি ঈর্ষা পোষণ না করা, তার কোনো জিনিস চুরি না করা, তার কোনো কিছুর উপর চড়াও না হওয়া। লোভ কিন্তু এ সমস্ত খারাপের মূল, অতএব সেই লোভটা পোষণ না করা। ওয়াসালিসু আইয়ামনা আদাহু আনহু, এবং তৃতীয় হচ্ছে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। ওয়ারাবিউ আন ইয়াসবিরা আলা আদাহু, তিনি যদি কষ্ট দেন, প্রতিবেশী যদি কষ্ট দেন, তাহলে সেখানে সবর করা। আমরা এই পয়েন্টটাই বলেছিলাম, যদি আপনি হন ভালো আর প্রতিবেশী হয় খারাপ, তাহলে কি করবেন? সবর। আপনি প্রতিশোধ গ্রহণ করবেন সেদিকে না গিয়ে আখলাকের দাবি হচ্ছে, ইসলামী আখলাকের দাবি হচ্ছে আপনি সবর করবেন, বরং আরেকটু পড়ে যাবেন। সেটা কি? সে
যে খারাপ আচরণ করেছে তার বদলে আপনি ভালো আচরণ করবেন, তখন তার মধ্যে একটা বোধোদয় হতেই পারে। হয়তো সেটা দেরিতে হতে পারে, আমরা অস্থির হয়ে গেলে চলবে না। হয়তো অনেকে ভাববেন যে আমি ভালো আচরণ করব, তারপরে সে কবে আবার সেটা বুঝবে আর কবে আবার আমার প্রতি ভালো আচরণ করবে। অস্থির হওয়ার কোনো কারণ নেই। মুমিন তার মূল লক্ষ্য হচ্ছে আখিরাত। আখিরাতের অর্জনই তার মূল উপার্জন। আখিরাত হচ্ছে তার হোমল্যান্ড, তার পার্মানেন্ট রেসিডেন্স আখিরা। অতএব সেই আখিরাতের জন্যই সে নিজেকে প্রস্তুত করবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদ অর্জন এটা তার কাছে মূল লক্ষ্য হওয়া উচিত না। সবর বান্দা তখনই করতে পারে যখন আখিরাতের প্রতি তার ইয়াকিন থাকে এবং তার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। অতএব এই জন্যই সূরা বাকারার শুরুতে দেখেন মুত্তাকিনদের অনেকগুলো সিফাত বর্ণনা করার পরে শেষে বলা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটাকে আলাদা করে বলা হয়েছে। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এটা মুত্তাকিনদের অন্যতম বৈশিষ্ট্য। আজকে আমাদের প্রতিবেশিত্ব আমরা রক্ষা করতে পারবো যদি তাকওয়ার চেতনা আমাদের মধ্যে কাজ করে। আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে, ইবাদতে, মুআমালাতে এবং পেশাগত দায়িত্ব পালন, প্রশাসনিক দায়িত্ব পালন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তাকওয়ার চেতনা আমরা বহন করতে পারি, তাহলেই সব অনিষ্ট, সব অমঙ্গল, সব খারাপ জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, খারাপ আচরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। ইবাদাল্লাহ, মনে রাখবেন ঈমান ইসলাম পরিপূর্ণ হবে যদি আখলাক পরিপূর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম অথবা আহাসিনুহুম আখলাকা। যাদের আখলাক যত সুন্দর তাদের ঈমান তত বেশি পরিপূর্ণ। এজন্য মনে রাখবেন মুমিনরা আখলাক ছাড়া অপরিপূর্ণ। এবং আমরা যে শান্তির স্বপ্ন দেখছি, আমরা যে সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখছি, আখলাক ছাড়া সেটা আসবে না। আর এই আখলাকটা আমাদের চারপাশে যারা অবস্থান করছেন, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং তার অন্যতম আরেকটা দিক হচ্ছে তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। অতএব আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি, আমরা ঈমানকে পরিপূর্ণ করি এবং আখলাককে ধারণ করি। আখলাকের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ করি, আখলাকের মাধ্যমে আমাদের ইসলামী চেতনাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেই। কারণ আপনার ঈমান যতই আছে বলে আপনি দাবি করেন না কেন, আপনার যদি আখলাক না থাকে তাহলে বিশ্ববাসীর সামনে আপনার কোনো মর্যাদা হবে না। আমাদের সামনে আরেকটা বিষয় আছে আজকের প্রসঙ্গের বাইরে, যেহেতু সামনে আছে এই জন্য আমি একটা রিমাইন্ডার দিতে চাই। সেটি হচ্ছে যে সকল উপলক্ষ আমাদের সামনে এখন উপস্থিত হয় এবং বিশেষ করে আমাদের সন্তানেরা অথবা তরুণ তরুণী ভাই বোনেরা যেগুলোতে না বুঝে সম্পৃক্ত হচ্ছে, তাদেরকে সাবধান করা, সতর্ক করা এটা আমার দায়িত্ব। এখন আর যদি আমরা সে দায়িত্ব পালন না করি তাহলে তারা কিন্তু প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের কাছে আছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নোটবুক, আইপ্যাড ইত্যাদি সবকিছু। এই ধরনের উপলক্ষের মধ্যে এখন আছে আমাদের সামনে 14ই ফেব্রুয়ারি, তাই না? এটাকে একটা স্পেশাল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস ইত্যাদি ইত্যাদি। এর মধ্য দিয়ে অপসংস্কৃতি, বরং অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি বিস্তার করে দেওয়া হচ্ছে। পরকীয়া চর্চা, অবৈধ প্রণয়, প্রেম, ফ্রি মিক্সিং ইত্যাদি ইত্যাদি এসব কিছুর সম্প্রসারণ এই দিবসকে কেন্দ্র করে হচ্ছে। এর ইতিহাস অথবা এর উপর বিস্তারিত আলোচনা হয়তো নেক্সট শুক্রবারে যিনি আসবেন তিনি করবেন ইনশাআল্লাহ। আর আপনারাও এই ব্যাপারে অনেক কিছু পাবেন islamqa.com, ইসলাম হাউসের মধ্যেও ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাসটা আসলে মূলত কি সেটা নিয়ে আলোচিত হয়েছে। আমাদেরকে সতর্ক হতেই হবে।
তা না হলে মানে এপ্রিল ফুল, ফুল মানে ফুল নয়। একসময় ছোট সময় মনে করতাম ফুল মানে ফ্লাওয়ার। স্কুলে দেখতাম যে সবাই ধোকা দিত আর বলতো এটা হলো এপ্রিল ফুলের মজা। কিন্তু উম্মাকে যে ফুলিশ বোকা বানানো হয়েছিল সে ইতিহাসটা আমরা জানতাম না। এভাবেই কমিউনিটিকে বিভ্রান্ত করা হচ্ছে। সে এপ্রিল ফুলের আনন্দ উল্লাস মুসলিম তরুণ তরুণীরাই করছে, শিশুরা করছে। কি পরিহাস! ভ্যালেন্টাইন্স ডে এটাও আমাদের জন্য একটা বড় ধরনের পরিহাস। ইসলাম যে ভালোবাসা মাহাব্বার কথা শিখিয়েছে, আজকে তো আমরা প্রতিবেশীর প্রতি মাহাব্বার কথা বললাম, কিন্তু এই মাহাব্বার নামে অশ্লীলতা, পরকীয়া এটা তো চলতে পারে না। এই সমস্ত ডেগুলো আমাদের আখলাকের উপর, ইমানের উপর প্রবল আঘাত হানছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তানদেরকে সে শিক্ষা দিতে হবে। আজকে এই অপসংস্কৃতিকে তুলে ধরার মাধ্যম অনেক। আকাশ সংস্কৃতি, ইন্টারনেট, পত্র পত্রিকা, নাটক, সিনেমা, অথচ তার বিপরীতে মানুষকে সচেতন করার উপকরণ আমাদের সামনে সামান্য। অন্তত পক্ষে আপনি নিজে, নিজের স্ত্রী, পরিবার পরিজনকে অন্তত এই শিক্ষাটা দিন। এভাবেও কিছু কাজ হতে পারে। অতএব আজকে সে আহ্বান আপনাদেরকে করছি, আল্লাহ আমাদের সকলকে সকল পাপ থেকে হেফাজত করুন, আমাদের ঈমান এবং আমাদের ইসলামকে তিনি হেফাজত করুন, আমাদেরকে সত্যিকার মুমিন, সত্যিকার চর্চাকারী, অনুশীলনকারী মুসলিম হিসেবে তিনি কবুল করুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা ঈমান, কোরআন, সহিহ সুন্নাহর উপর থাকতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমাদের সবার হাজাত তিনি পূরণ করুন। আমাদের অস্থিরতা, টেনশন তিনি দূর করুন। আমাদের জাতির উপর তিনি বরকত, রহমত নাজিল করুন। পুরো জাতিকে তিনি হেদায়েত দান করুন। মুসলমানদের যারা পলিসি মেকার তাদেরকেও সঠিক হেদায়েত দান করুন। কোরআন সুন্নাহর দিকে দিশা প্রদান করুন। আমাদের ঋণকে তিনি পরিশোধ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন।